আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে হরিজন্টাল বার চার্ট বা বার গ্রাফ তৈরি করতে পারি। তো আমার ল্যাটেক্স ওভারলিপ সিরিজের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ভার্টিক্যাল বার চার্ট আমরা এই ল্যাটেক্স ওভারলিপে ড্র করতে পারি। তো দেখতে পাচ্ছেন এটাই ছিল সেই ভার্টিক্যাল বার চার্ট। এখন আমরা এই ভার্টিক্যাল বার চার্টকে কিভাবে আমরা হরিজন্টাল বার চার্টে কনভার্ট করতে পারি দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের সেই হরিজন্টাল বার চার্ট, আর এটা হলো ভার্টিক্যাল বার চার্ট, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। তো এখন আমাদের প্রশ্ন হলো এই ভার্টিক্যাল বার চার্টে আমাদের কি কি পরিবর্তন আনলে, অর্থাৎ তো এই ল্যাটেক্স ওভারলিপের এই সোর্স কোডে আমাদের কি কি পরিবর্তন আনলে সেটাকে আমরা হরিজন্টাল বার চার্টে আমরা রূপান্তর করতে পারি, এটাই আজকের ভিডিওতে দেখাবো। এই যে ভার্টিক্যাল বার চার্ট, যেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম এবং সেই সোর্স কোডটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে আপনারা দেখতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটারই আমি সোর্স কোড দিয়ে দিব, তো আপনারা প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারেন। তো এটা হলো আমাদের সেই ভার্টিক্যাল বার চার্ট, যেটাকে আমাদের এরকম একটা হরিজন্টাল বার চার্টে কনভার্ট করতে হবে। এই দুইটা বার চার্টের কাজ আসলে একই, সেটা হচ্ছে আমাদের বেশ কিছু স্টুডেন্ট থাকবে এবং তাদের যে প্রাপ্ত মার্ক, তারা কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে তার একটা বার চার্ট এখানে আমরা ভার্টিক্যালি দেখিয়েছি এবং এখানে আমরা জাস্ট হরিজন্টালি দেখাবো। তো এখন আমাদের বিষয় হলো আমাদের এই যে ভার্টিক্যাল বার চার্ট, তো এখানে আমাদের এই যে সোর্স কোড দেখতে পাচ্ছেন আমরা ল্যাটেক্স ওভারলিপে লিখেছি। তো এখানে আমাদের কি কি পরিবর্তন আনতে হবে, যেই পরিবর্তনটা আনলে আমাদের এই ভার্টিক্যাল বার চার্টটা আমাদের এরকম হরিজন্টাল হয়ে যাবে, অর্থাৎ এই যে বারগুলো যেটা আমাদের ভার্টিক্যালি আছে সেটা আমাদের ঠিক এরকম হরিজন্টালি হয়ে যাবে। এজন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে কোড দেখতে পাচ্ছেন যে বিগিন এক্সিস, এখানে আমাদের এই ভার্টিক্যাল বার চার্টে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াই বার, এটাকে আমাদের চেঞ্জ করে এখানে আমাদের লিখতে হবে এক্স বার, অর্থাৎ ইন শর্ট যা যা আছে তার উল্টোটা করতে হবে। যেখানে আমাদের ওয়াই ছিল সেটাকে আমাদের এক্স করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়াই মিন ছিল, সেটাকে আমরা এক্স মিন করে দিলাম। এখানে ওয়াই ম্যাক্স, এটা আমরা এক্স ম্যাক্স করে দিলাম। তারপর ওয়াই টিক লেভেল, এটা আমরা এক্স টিক লেভেল করে দিলাম। যেটা ছিল আমাদের এক্স টিক, সেটা আমরা ওয়াই টিক করে দিলাম। অর্থাৎ যেখানে আমাদের এক্স থাকবে সেখানে ওয়াই, অর্থাৎ যেখানে আমাদের ওয়াই থাকবে সেখানে আমরা এক্স লিখবো, যেখানে এক্স থাকবে সেখানে আমরা ওয়াই লিখবো। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সটিক লেবেলস, তো এখানে আমাদের ওয়াই লিখতে হবে। তারপর এক্সটিক লেবেল স্টাইল, এখানে আমরা সেটাকে চেঞ্জ করে ওয়াই টিক লেবেল স্টাইল আমরা করব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এক্স লেভেল আছে, এখানে আমরা এটাকে ওয়াই করে দিব, আর পরের যে ওয়াই লেভেল ছিল সেটাকে আমরা এক্স লেভেল করে দিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মেজর এক্সটিক স্টাইল, এখানে আমরা এটা ওয়াই টিক করে দিব। পরে মাইনর এক্সটিক, এটা আমরা ওয়াই টিক করে দিব। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে মাইনর টিক লেংথ, এটা যেটা আছে সেটাই থাক, অথবা এটা আমরা জিরো করে দিতে পারি। আর এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে ওয়াই মেজর গ্রিডস, এখানে আমরা এক্স করে দিব, যে এক্স মেজর গ্রিডস। আর লিজেন্ড স্টাইল, এটা যেরকম আছে সেরকমই থাক, এখানে আমাদের কোনো প্রবলেম নেই। এবার আমাদের আরেকটা ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে। তো তার আগে আমরা যতটুকু করেছি এটা যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের এই অবস্থানে আসলো, কিন্তু এটা যে অবস্থানে আছে এটা আমাদের চেঞ্জ করতে হবে, এটাকে আমাদের এই রূপে আনতে হবে। এজন্য যেটা করতে হবে আপনারা দেখুন, এর যে কোঅর্ডিনেট গুলো আছে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমাদের বর্তমানে যে এক্স এর ভ্যালু আছে সেটা আমরা ওয়াই এর জায়গায় রাখবো এবং ওয়াই এর ভ্যালু আমরা এক্স এ রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1,50, তো এবার আমরা 50,1, অর্থাৎ আমাদের যেটা আছে সেটা জাস্ট আমরা চেঞ্জ করে দিব। এই এক্স এর ভ্যালু আমরা ওয়াই এর জায়গায়, ওয়াই এর ভ্যালু এক্স এর জায়গায় করব, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদেরকে এই কাজটা ধৈর্য সহকারে এটা করতে হবে, তো সেটা এখন আমি করছি। 50,1, এখানে 60,2, 55,3, অর্থাৎ এই কোঅর্ডিনেটটা আমাদের চেঞ্জ করতে হবে। কোঅর্ডিনেটটা চেঞ্জ করলেই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার হচ্ছে 6, তো এই কাজটা এখন আমাদের রিপিটেটিভলি করতে হবে, অর্থাৎ এই কোঅর্ডিনেটটা আমাদের চেঞ্জ করতে হবে, এক্স এর ভ্যালু ওয়াই এর জায়গায় এবং ওয়াই এর ভ্যালু এক্স এর জায়গায় আমাদের করতে হবে, তাহলেই আমরা এটাকে হরিজন্টালি কনভার্ট করতে পারবো। এখানে
6টা আমরা এখানে বসাবো। তো এবার আমরা বাকিগুলো একইভাবে আমরা করে ফেলবো। আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। 90,1, এখানে 55,2, 78,3, 54,4, এখানে হচ্ছে 59,5, এখানে হচ্ছে 71,6। এরপরে এখানে আমি 4 বসাচ্ছি, এখানে 5, এখানে আমি জাস্ট 6 বসিয়ে দিব। এবার যদি আমি কম্পাইল করি তাহলে আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের এই অবস্থানে আসলো, কিন্তু এখানে আমাদের আরেকটু পরিবর্তন আনতে হবে। তো সেটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হাইট, এটা আমরা কম দিয়েছিলাম, তো এজন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এখন যদি আমরা এই হাইটটা একটু বাড়িয়ে দিই, ধরুন 15 সেন্টিমিটার করে দিলাম, তাহলে দেখুন এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এই সাইজটা আমরা আরেকটু কমিয়ে দিই এটা আরো সুন্দর করার জন্য, ধরুন 13 সেন্টিমিটার। তো আমাদের এই অবস্থানে কিন্তু চলে আসলো। এখানে আরেকটা বিষয় দেখুন, এই নামগুলো আমরা এভাবে রেখেছিলাম, কিন্তু এটা রোটেট হয়ে গেছে। এজন্য আমরা রোটেট 90 দেয়া ছিল, এটা আমরা যদি 0 করে দিই তাহলে আপনারা দেখবেন যে এই প্রবলেমটা, অর্থাৎ এই যে লেখাটা, যে স্টুডেন্টসদের নাম, সেটা কিন্তু এই লাইনে চলে আসলো। এর এখানে আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টস, এটা কিন্তু এটার সাথে মিশে গেছে। তো এজন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে স্টুডেন্টস, এটা তো আমাদের ওয়াই অক্ষে আছে। তো এজন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ওয়াই লেবেল, এটা এই দেখুন স্টুডেন্টস, এটা আমরা ওয়াই লেভেলে রেখেছি। তো এই ওয়াই লেভেল, এটা আমরা স্টাইল, এখানে গিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ওয়াই শিফট এর একটা ভ্যালু বসিয়ে দিব, ধরুন 5ex, এই ভ্যালুটা আমরা বসালাম। দেন এটা আমরা কমা দিয়ে এই লাইনটাকে ক্লোজ করলাম। তো এবার আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হলো। আর এখানে আপনারা স্ক্রল করছি, আপনারা নিচে দেখুন, এখানে কিন্তু মোটামুটি ঠিক আছে। আমাদের 0 থেকে শুরু 100 পর্যন্ত আমাদের টোটাল মার্ক, এবং এখানে যে ভ্যালুগুলো বসিয়েছি সেই অনুযায়ী কিন্তু এটা আমাদের কাজ করছে। এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখুন যে এই কোঅর্ডিনেটসগুলো বসিয়েছি স্টাইল, এখানে আমরা রেড বসিয়েছি, আবার ফিল রেড। তো এখানে ফিল বলতে বোঝাচ্ছে যে এই যে টোটাল যে বারটা এর কালার, আর এখানে আপনারা দেখুন যে স্টাইলে মানে আমরা কোনো কিছু না লিখে শুধু রেড লিখেছি, তো এটা আসলে বর্ডার বোঝাচ্ছে। তো এখানে যদি আমি ব্লু ইউজ করি তাহলে দেখবেন যে রেডের পাশে আমাদের ব্লু বর্ডার দেখাবে, সেটা আপনারা লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন এই যে এটার কিন্তু ব্লু বর্ডার, এখানে ব্লু বর্ডার। আর এখানে যদি আমরা যে কালারটা রাখবো সেই বর্ডার দেখাবে, আমি রেড রাখলাম তাহলে কমপ্লিটলি রেড থাকবে। এখানে আমি প্রথমে রেখেছি গ্রিন, এখানে যত কোঅর্ডিনেট গুলো আছে সেটা শুধু কিন্তু গ্রিনের জন্য। তো আমি যদি এখন এগুলো রিমুভ করি তাহলে দেখবেন শুধু আমাদের গ্রিন থাকবে। এখন যদি আমি এটা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টদের শুধুমাত্র গ্রিন দেখাচ্ছে, অর্থাৎ কামাল, জামাল, রায়হান, করিম, অদিতিয়া, ফয়সাল, তো এদের যে গ্রিন মার্ক, অর্থাৎ গ্রিন আমরা কি দিয়েছি বাংলার জন্য, সেটা দেখাচ্ছে। এবার যদি আমরা পরবর্তীটা রাখি তাহলে কিন্তু শুধু রেডটা থাকবে। পরবর্তী যেটা আছে সেটা ব্ল্যাকের জন্য, প্রথমটা হলো প্রথম স্টুডেন্টের জন্য। তো এখন আমরা এটা কম্পাইল করি তাহলে পুরোটা চলে আসবে, কারণ আমি একটু আগে এটা রিমুভ করেছিলাম। কামাল নামক একজন স্টুডেন্ট, তার হলো বাংলায় কত মার্ক পেয়েছে, এখানে হলো 50। এখানে আমি একটা পরিবর্তন আনার জন্য এখানে আমি করে দিলাম যে 90। এবার যদি আমি রান করি তাহলে দেখুন এই গ্রিন দাগটা বড় হয়ে যাবে, টোটাল 90 ঘরে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে 90 ঘরে চলে গেল। এই যে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জামাল নামক যে আছে তার, এখানে দেখতে পাচ্ছেন 60, এর ভ্যালু ধরুন আমি করে দিচ্ছি যে 30, তাহলে দেখবেন যে এই গ্রিন দাগটা কিন্তু কমে যাবে, অর্থাৎ এই জামালের মার্ক এখন 30 হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 30। তো এটাই ছিল আলোচ্য বিষয়, প্রতিটা স্টুডেন্ট সে বাংলায় কত পেয়েছে, এটা হচ্ছে গ্রিন। তারপরে ব্লু যেটা আমরা বুঝিয়েছি সেটা হচ্ছে ইংলিশ, রেড যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে ফিজিক্সে কত পেয়েছে, ব্ল্যাক যেটা সেটা হচ্ছে কেমিস্ট্রিতে কত পেয়েছে, অরেঞ্জ কালার সেটা হচ্ছে আসলে সে বায়োলজিতে কত পেয়েছে। এই যে আমাদের টোটাল 6 জন স্টুডেন্ট ছিল, তারা কে কত মার্ক পেয়েছে সেটা। আর আমাদের মূল যেটা ছিল সেটা ছিল আমাদের ভার্টিক্যাল, সেটাকে আমরা এভাবে হরিজন্টালি করে ফেললাম। তো এটাই ছিল আসলে মূল বিষয়, এবং এটা এবং এটার কাজ কিন্তু একই, জাস্ট আমরা কোঅর্ডিনেট আমরা শুধু চেঞ্জ করেছি। আর যেখানে এক্স ছিল সেখানে আমরা ওয়াই করে দিয়েছি, শুধুমাত্র এক জায়গায় আমরা চেঞ্জ করিনি, এটা হচ্ছে যেটা ছিল সেটাই রেখেছি।
এক্স লেবেল স্টাইল, এখানে এটার জন্য বোঝাচ্ছে যে আমরা এটা কোন অবস্থানে আমরা রাখছি। তো এভাবে আমরা খুবই সহজে যে কোনো একটা ভার্টিক্যাল বার চার্টকে আমরা খুবই সহজে এরকম হরিজন্টাল বার চার্টে রূপান্তর করতে পারি আমরা ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে। আর এখানে আরেকটা বিষয়, এখানে দেখতে পাচ্ছেন যে যে বার উইথ, এমনি নর্মাল উইথ, হাইট, এগুলো আমরা যেগুলো চেঞ্জ করেছি, তো এগুলো আপনার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবেন। আমরা জাস্ট এই যে ভার্টিক্যাল বার চার্ট যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, সেখানে অল্প কিছু চেঞ্জ আনলে আমরা খুবই সহজে সেটাকে আমরা এরকম হরিজন্টাল বার চার্টে কিন্তু আমরা কনভার্ট করতে পারি। এটা খুব সহজ একটা পদ্ধতি। এবং আপনারা যখন কোনো রিসার্চ পেপার, আর্টিকেল বা জার্নাল পেপার ক্রিয়েট করেন, তো সেখানে কিন্তু অনেক প্রয়োজনেই ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বা ডেটার যে কম্পারিজন, সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম বার চার্ট বা বার গ্রাফ তৈরি করতে হতেই পারে। সেভাবে আপনারা কিন্তু সহজেই ভার্টিক্যাল বার চার্ট, যেটা আমি দেখিয়েছিলাম অলরেডি আমার একটা পূর্ববর্তী ভিডিওতে, এবং এভাবে হরিজন্টাল বার চার্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে। এবং এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট এখানে একই কাজ বারবার। তো এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের প্রয়োজন মতো চেঞ্জ করে আরো সুন্দর বার চার্ট আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। এখানে আপনাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো কালার কিন্তু আপনারা নিতে পারবেন। এই ভিডিওটা আমি ইন ডিটেলস প্রতিটা লাইন বাই লাইন আমি আপনাদেরকে এক্সপ্লেনেশন করিনি। ভিডিওটার উদ্দেশ্য ছিল ভার্টিক্যাল বার চার্ট যদি আমাদের থাকে, সেটাকে কিভাবে আমরা এভাবে হরিজন্টালি আমরা কনভার্ট করতে পারি, এটাই ছিল আমাদের মূল বিষয়। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে এই হরিজন্টাল বার চার্টের টোটাল সোর্স কোড, এটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং সেই সাথে এই ভার্টিক্যাল বার চার্টের সোর্স কোডও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই দুইটা আপনারা ব্যবহার করে আপনাদের প্রয়োজন মতো চেঞ্জ করে আপনারা ব্যবহার করতে পারবেন এই ল্যাটেক্স ওভারলিপে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে হরিজন্টাল বার চার্ট আমরা ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ সবাইকে।